আপনি কি ভাবছেন দ্রুত আরবিতে কথা বলা শিখবেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। কারণ আরবিতে কথা বলতে হলে আগে আপনাকে জানতে হবে ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলতে পারবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। এমসিক অর্থাৎ ধরো, আরবিতে হবে এমসিক, বাংলাতে হবে ধরো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইজি অর্থাৎ আশা, তাল অর্থাৎ আসো, ইফতা অর্থাৎ খোলা, মাফি অর্থাৎ নাই, এমসিক অর্থাৎ ধরো। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। আলি অর্থাৎ উঁচু, আরবিতে হবে আলি, বাংলাতে হবে উঁচু। ওয়াতি অর্থাৎ নিচু, আরবিতে হবে ওয়াতি, বাংলাতে হবে নিচু। খাফিফ অর্থাৎ পাতলা, আরবিতে হবে খাফিফ, বাংলাতে হবে পাতলা। তয়াগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তয়াগিল, বাংলাতে হবে ভারী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাইদ অর্থাৎ দূরে, আলি অর্থাৎ উঁচু, ওয়াতি অর্থাৎ নিচু, খাফিফ অর্থাৎ পাতলা, তয়াগিল অর্থাৎ ভারী। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলাতে হবে সমস্যা। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলাতে হবে গরিব। তাজের অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজের, বাংলাতে হবে ব্যবসায়ী। সিজিন অর্থাৎ জেলখানা, আরবিতে হবে সিজিন, বাংলাতে হবে জেলখানা। মাহকামা অর্থাৎ আদালত, আরবিতে হবে মাহকামা, বাংলাতে হবে আদালত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুশকিলা অর্থাৎ সমস্যা, মিসকিন অর্থাৎ গরিব, তাজের অর্থাৎ ব্যবসায়ী, সিজিন অর্থাৎ জেলখানা, মাহকামা অর্থাৎ আদালত। গেরিব অর্থাৎ কাছে, আরবিতে হবে গেরিব, বাংলাতে হবে কাছে। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে ক্লান্ত। মুদির অর্থাৎ ম্যানেজার, আরবিতে হবে মুদির, বাংলাতে হবে ম্যানেজার। শাইক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে শাইক, বাংলাতে হবে ড্রাইভার। মাররা অর্থাৎ অনেক, আরবিতে হবে মাররা, বাংলাতে হবে অনেক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গেরিব অর্থাৎ কাছে, তাবান অর্থাৎ ক্লান্ত, মুদির অর্থাৎ ম্যানেজার, শাইক অর্থাৎ ড্রাইভার, মাররা অর্থাৎ অনেক। হাকিম অর্থাৎ বিচারক, আরবিতে হবে হাকিম, বাংলাতে হবে বিচারক। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। মাফি কয়েস অর্থাৎ ভালো না, আরবিতে হবে মাফি কয়েস, বাংলাতে হবে ভালো না। মুজরিম অর্থাৎ অপরাধী, আরবিতে হবে মুজরিম, বাংলাতে হবে অপরাধী। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাকিম অর্থাৎ বিচারক, কয়েস অর্থাৎ ভালো, মাফি কয়েস অর্থাৎ ভালো না, মুজরিম অর্থাৎ অপরাধী, রো অর্থাৎ যাওয়া। মেতিন অর্থাৎ মোটা, আরবিতে হবে মেতিন, বাংলাতে হবে মোটা। নাহিব অর্থাৎ চিকন, আরবিতে হবে নাহিব, বাংলাতে হবে চিকন। আমিগ অর্থাৎ গভীর, আরবিতে হবে আমিগ, বাংলাতে হবে গভীর। খারবান অর্থাৎ খারাপ, আরবিতে হবে খারবান, বাংলাতে হবে খারাপ। তৌবিল অর্থাৎ লম্বা, আরবিতে হবে তৌবিল, বাংলাতে হবে লম্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মেতিন অর্থাৎ মোটা, নাহিব অর্থাৎ চিকন, আমিগ অর্থাৎ গভীর, খারবান অর্থাৎ খারাপ, তৌবিল অর্থাৎ লম্বা। ইত্তেসাল অর্থাৎ যোগাযোগ অথবা কন্ট্রাক্ট, আরবিতে হবে ইত্তেসাল, বাংলাতে হবে যোগাযোগ অথবা কন্ট্রাক্ট। ইত্তেফাক এর অর্থ হবে চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলাতে হবে চুক্তি। আমরা অনেক সময় যে কোনো চুক্তি করে থাকি, এই চুক্তির আরবি হবে ইত্তেফাক। তাফতিস এর অর্থ হবে চেক পয়েন্ট, আরবিতে হবে তাফতিস, বাংলাতে হবে চেক পয়েন্ট। চেক পয়েন্ট বলতে সেটা বর্ডারেও হতে পারে, যে কোনো রোডে চেক পয়েন্টও হতে পারে, যে কোনো চেক পয়েন্টকে আরবিতে বলা হয় তাফতিস। তানাজ্জুল অর্থাৎ স্থানান্তর, আরবিতে হবে তানাজ্জুল, বাংলাতে হবে স্থানান্তর। তামিন
এর অর্থ হবে ইন্স্যুরেন্স অথবা বীমা। আমরা অনেক সময় জীবন বীমা করে থাকি, যে কোনো যানবাহনের বীমা করে থাকি। এই বীমাকে বলা হয় আরবিতে তামিন। তলব, এর অর্থ হবে অর্ডার। তলব আরবিতে হবে তলব, বাংলাতে হবে অর্ডার। তারতিব অর্থাৎ বাংলাতে হবে সাজানো অথবা গুছিয়ে রাখা। আরবিতে হবে তারতিব, বাংলাতে হবে সাজানো অথবা গুছিয়ে রাখা। তানিমাররা, এর অর্থ হবে আরও একবার অথবা আবার। তানিমাররা, আরও একবার অথবা আবার। শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। ইত্তেসাল, এর অর্থ হবে যোগাযোগ অথবা কন্টাক্ট। ইত্তেফাক অর্থাৎ চুক্তি। তাফতিস অর্থাৎ চেক পয়েন্ট। তানাজ্জুল অর্থাৎ স্থানান্তর। তামিন অর্থাৎ ইন্স্যুরেন্স অথবা বীমা। তলব অর্থাৎ অর্ডার। তারতিব অর্থাৎ সাজানো অথবা গুছিয়ে রাখা। তানিমাররা, আরও একবার অথবা আবার। তল্লা অর্থাৎ বের করা। আরবিতে হবে তল্লা, বাংলাতে হবে বের করা। তেজারি অর্থাৎ নকল। আরবিতে হবে তেজারি, বাংলাতে হবে নকল। আসলি, বাংলাতে হবে আসল। আরবিতে হবে আসলি, বাংলাতে হবে আসল। তারকিবান অর্থাৎ আনুমানিক। তারকিবান অর্থাৎ আনুমানিক। আরবিতে হবে তারকিবান, বাংলাতে হবে আনুমানিক। সেবাকা অর্থাৎ নেটওয়ার্ক অথবা সংযোগ। আরবিতে হবে সেবাকা, বাংলাতে হবে নেটওয়ার্ক অথবা সংযোগ। তাওগিয়া অর্থাৎ স্বাক্ষর অথবা সিগনেচার। আরবিতে হবে তাওগিয়া, বাংলাতে হবে স্বাক্ষর অথবা সিগনেচার। হাসানান অর্থাৎ সম্পূর্ণরূপে অথবা ঠিক আছে। শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। তল্লা অর্থাৎ বের করা। তেজারি অর্থাৎ নকল। আসলি অর্থাৎ আসল। তারকিবান অর্থাৎ আনুমানিক। সেবাকা অর্থাৎ নেটওয়ার্ক অথবা সংযোগ। তাওগিয়া স্বাক্ষর অথবা সিগনেচার। হাসানান সম্পূর্ণরূপে অথবা ঠিক আছে। ইজা, এর অর্থ হবে যদি। তা আল অর্থাৎ আসো। আরবিতে হবে তা আল, বাংলাতে হবে আসো। বাররা, এর অর্থ হবে বাহিরে অথবা বাহির। আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে অথবা বাহির। রুহ, এর অর্থ হবে যাও অথবা যাওয়া। আরবিতে হবে রুহ, বাংলাতে হবে যাও অথবা যাওয়া। এমসি, এর অর্থ হবে চলো যাই অথবা চলো। আরবিতে হবে এমসি, বাংলাতে হবে চলো যাই অথবা চলো। জৌয়াহ, এর অর্থ হবে ভিতর অথবা ভিতরে। আরবিতে হবে জৌয়াহ, বাংলাতে হবে ভিতর অথবা ভিতরে। শোগল, বাংলাতে হবে কাজ। আরবিতে হবে শোগল, বাংলাতে হবে কাজ। সৌই, এর অর্থ হবে কড়া। বাংলাতে হবে কড়া, আরবিতে হবে সৌই। শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। ইজা অর্থাৎ যদি। তা আল অর্থাৎ আসো। বাররা অর্থাৎ বাহিরে অথবা বাহির। রুহ অর্থাৎ যাও অথবা যাওয়া। এমসি চলো যাই অথবা চলো। জৌয়াহ অর্থাৎ ভিতরে অথবা ভিতর। শোগল অর্থাৎ কাজ। সৌই অর্থাৎ কড়া। অর্থাৎ বড়। আরবিতে হবে কাবির, বাংলাতে হবে বড়। সাগির অর্থাৎ ছোট, বাংলাতে হবে ছোট। আরবিতে হবে সাগির অর্থাৎ বড় আর ছোট হবে কাবির, সাগির। কালাম অর্থাৎ কথা। বাংলাতে হবে কথা, আরবিতে হবে কালাম। মিন অর্থাৎ থেকে অথবা হইতে। আরবিতে হবে মিন, বাংলাতে হবে থেকে অথবা হইতে। বার্দ অর্থাৎ ঠান্ডা। আরবিতে হবে বার্দ, বাংলাতে হবে ঠান্ডা। হার অর্থাৎ গরম। বাংলাতে হবে গরম, আরবিতে হবে হার। গুল অর্থাৎ বলো। আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলো। আতেনি অর্থাৎ আমাকে দিন। আরবিতে হবে আতেনি, বাংলাতে হবে আমাকে দিন।
শব্দগুলো আরেকবার দেখে নেওয়া যাক। কবির অর্থাৎ বড়, সগীর অর্থাৎ ছোট, কালাম অর্থাৎ কথা, মিন অর্থাৎ হইতে অথবা থেকে, বর্দ অর্থাৎ ঠান্ডা, হর অর্থাৎ গরম, গুল অর্থাৎ বলো, আতেনি অর্থাৎ আমাকে দিন। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলাতে হবে ভুল। সবুর অর্থাৎ ধৈর্য, আরবিতে হবে সবুর, বাংলাতে হবে ধৈর্য। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। কাদিম অর্থাৎ পুরাতন, আরবিতে হবে কাদিম, বাংলাতে হবে পুরাতন। খাল্লি অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে রাখো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। কুল্লু অর্থাৎ সমস্ত অথবা সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব অথবা সমস্ত। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলাতে হবে সঠিক। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। গলদ অর্থাৎ ভুল, সবুর অর্থাৎ ধৈর্য, জেদিদ অর্থাৎ নতুন, কাদিম অর্থাৎ পুরাতন, খাল্লি অর্থাৎ রাখো, হেনা অর্থাৎ এখানে, কুল্লু অর্থাৎ সমস্ত অথবা সব, সহি অর্থাৎ সঠিক। লাকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লাকিন, বাংলাতে হবে কিন্তু। শুয়াইয়া এর অর্থ হবে একটু, আরবিতে হবে শুয়াইয়া, বাংলাতে হবে একটু। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলাতে হবে যদি। হাব্বা অর্থাৎ পিস অথবা টুকরো, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে পিস অথবা টুকরো। লম্বা অর্থাৎ বাতি অথবা বাল্ব, আরবিতে হবে লম্বা, বাংলাতে হবে বাতি অথবা বাল্ব। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে অবশ্যই। সুম্মা অর্থাৎ এবং, আরবিতে হবে সুম্মা, বাংলাতে হবে এবং। ইজি অর্থাৎ আসবো অথবা আসিতেছি, ইজি বাংলাতে হবে আসবো অথবা আসিতেছি। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। লাকিন অর্থাৎ কিন্তু, শুয়াইয়া অর্থাৎ একটু, ইজা অর্থাৎ যদি, হাব্বা অর্থাৎ পিস অথবা টুকরো, লম্বা অর্থাৎ বাতি, লাজিম অর্থাৎ অবশ্যই, সুম্মা অর্থাৎ এবং, ইজি অর্থাৎ আসবো অথবা আসিতেছি। শুধু শব্দগুলো দেখলেই হবে না, আমার সাথে সাথে বলার চেষ্টা করুন, দেখবেন শব্দগুলো আপনার আয়ত্তে চলে এসেছে এবং আপনি সহজে আরবি বলতে পারবেন। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। মাকাদ অর্থাৎ আসন, আরবিতে হবে মাকাদ, বাংলাতে হবে আসন। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলাতে হবে ভাড়া। আকিদ অর্থাৎ নিশ্চিত অথবা নিশ্চয়, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে নিশ্চিত অথবা নিশ্চয়। মুমকিন অর্থাৎ সম্ভব, আরবিতে হবে মুমকিন, বাংলাতে হবে সম্ভব। মৌজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মৌজুদ, বাংলাতে হবে আছে। হেনা অথবা হিনি এর অর্থ হবে এখানে, আরবিতে হবে হেনা অথবা হিনি, বাংলাতে হবে এখানে। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। গাবি অর্থাৎ বোকা, মাকাদ অর্থাৎ আসন, উজরাহ অর্থাৎ ভাড়া, আকিদ অর্থাৎ নিশ্চয় অথবা নিশ্চিত, মুমকিন অর্থাৎ সম্ভব, মৌজুদ অর্থাৎ আছে, হেনা অথবা হিনি অর্থাৎ এখানে, আলহিনি অর্থাৎ এখন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।